কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবার তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। যারা আগামী ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই অঙ্কগুলো খুবই হেল্পফুল হবে। এবং আমার এই অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো, তাহলে আমি যে যে মেথডে এই অঙ্কগুলো করিয়েছি না, সেই মেথডগুলো তোমরা যদি রপ্ত করতে পারো, দেখবে এই সব অঙ্কগুলো জাস্ট কয়েক সেকেন্ডে তোমরা করে আসতে পারছো। তো তোমাদের মানে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে, মানে কয়েক সেকেন্ড, এর বেশি লাগা উচিত নয়। তো এই অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমি যেভাবে করিয়েছি সেইভাবে যদি তোমরা করো, আমার সাথে সাথে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের এই অঙ্কগুলো করতে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। এবং আশা করি তোমরা যে গ্রুপ সি, গ্রুপ ডির এক্সাম আসছে সেখানে 15তে 15 অঙ্ক করে আসতে পারবে। যদি আমার ভিডিওগুলো তোমরা ফলো করতে থাকো, তাহলে দেখবে আশা করি তোমরা অঙ্কগুলো পুরো 15তে 15 করে আসতে পারবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। তো এখানে দেখো, প্রথম অঙ্কটা যেটা বলা আছে, ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72, 84 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো বলেছে এই যে চারটে অপশান আছে, আমরা কি করব, প্রত্যেকটার সাথে আমরা এখানে 10 যোগ করে নেব। তাহলে আমরা প্রথমে কি করব, প্রত্যেকটার সাথে আমরা 10 যোগ করে নিই। আচ্ছা বলো তো, 1008-এর সাথে যদি 10 যোগ করি কত হবে? 1018 হবে। ঠিক আছে। আবার দেখো, 1018 আছে, তার সাথে যদি 10 যোগ করি হবে 1028। আচ্ছা, তারপরে দেখো, আমরা যদি 998-এর সাথে 10 যোগ করি হবে 1008। ওকে। আর দেখো, 990-এর সাথে যদি আমি 10 যোগ করি হবে 1000। ঠিক আছে। তাহলে আমরা এই যোগ করে নিলাম 10। এবার কি করব, আমরা বিভাজ্যতার যে নিয়ম আছে, তো সেই নিয়মটা তোমাদের এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। করলে কয়েক সেকেন্ডে দেখো অঙ্ক হয়ে যাবে। অনেকেই কী করবে বলো তো, এইভাবে উৎপাদক করবে। আমরা কিন্তু এই উৎপাদক করব না। উৎপাদক করে সেটাকে ভাগ করে দেখতে হবে। তো আমরা সেই জায়গাতে যাব না। বুঝতে পেরেছো? আশা করি। তাহলে আমরা কিন্তু বিভাজ্যতার নিয়ম ফেলে দেবো এবং দিয়ে এটা কয়েক সেকেন্ডে নামিয়ে আসবো। দেখো, আমরা প্রথমে দেখব 72 দিয়ে। দেখো, 72 দিয়ে যদি এগুলো ভাগ করতাম, তাহলে 72 মানে আমি কি বলতে পারি, 8 9 72। তাহলে দেখো, প্রথমে 8 দ্বারা ডিভিজিবলের নিয়ম অ্যাপ্লাই করবো। 8 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি না, লাস্টের তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে আমরা সেই সংখ্যাটাকে 8 দ্বারা ডিভিজিবলের অঙ্ক বলতে পারি। আচ্ছা বলো তো, 0118 মানে 18 আছে লাস্টে, 18 কি 8 দিয়ে যাবে? যাবে না। আচ্ছা, তারপরের যে তিনটে ডিজিট দেখো, 028 মানে 28, সেটাও 8 দিয়ে যাবে না। কিন্তু এখানে দেখো 008, এটা কিন্তু 8 দ্বারা যাবে। তার মানে আমরা বলতে পারি এইটা এখনো পর্যন্ত 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে। 1000 তো 8 দ্বারা ডিভিজিবল হবে না। ঠিক আছে। এবার আমরা কি করব, 9 দ্বারা ডিভিজিবলের নিয়ম দেখব। 9 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি না, 9 মিললে কেটে দেবো। দেখো, 8 আর 1 9, এটা বাদ দিয়ে দাও। তার মানে কি পড়ে থাকলো, 1 আর 0 10, 10 কি 9 দ্বারা বিভাজ্য? না। 9 আর 1 8 আর 1 9, 9 কেটে গেল। কিন্তু 2, এই যে 9, 1 আর 8-এর 9 কেটে দাও, এখানেও 1 8-এর 9 কেটে দাও, দেখো পড়ে থাকবে 01। তাহলে সেটা তো 9 দ্বারা ডিভিজিবল না, এখানে 2ও 9 দ্বারা ডিভিজিবল নয়। কিন্তু এটা যদি 9 দিয়ে করি, দেখো 8 আর 1 যোগ করলে, 8 আর 1 যোগ করলে 9, যেটা কিনা 9 দ্বারা ডিভিজিবল। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, এইটা হবে। 1000 তো 9 দ্বারা ডিভিজিবল নয়, সেটা এটা হবে না। তাহলে আমরা এখনো পর্যন্ত বলতে পারি যে এইটা হবে, কিন্তু বাকি তিনটে যেগুলো আমরা করেছি সেইগুলো 9 আর 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। এবার দেখো, 48 দিকে তোমরা আর একবার দেখে নাও, কনফার্ম হয়ে নেওয়ার জন্য আর একটা ডিজিট দিয়ে দেখে নেবে। তাহলে 48 মানে কি, 6 আসতে 48। দেখো, 8 দ্বারা ডিভিজিবলের নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করেছি এবং দেখে নিয়েছি কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। এবার জাস্ট 6 দ্বারা ডিভিজিবলের নিয়মটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আচ্ছা, 6 মানে কি, 3 দুগুণে 6। আচ্ছা, 3 দ্বারা ডিভিজিবলের নিয়ম আর 9 দ্বারা ডিভিজিবলের নিয়ম সেম, তাই না? তাহলে আমরা 3 দিয়ে দেখবো না, 2 দিয়ে দেখবো। 2 দ্বারা দেখা মানে কি, দেখো প্রত্যেকটা শেষের সংখ্যা যদি 2 দ্বারা ডিভিজিবল হয় বা শূন্য থাকে ডিভিজিবল, এখানে প্রত্যেকটা ডিভিজিবল হচ্ছে। কিন্তু আমরা দেখো, এই তিনটে করে দেখলাম, মাত্র একটাই রাইট হচ্ছে। তাহলে আমরা আর অন্যদিকে তাকাবো না, অপশান সিটা মারবো দাগ দিয়ে, অ্যান্সার আমাদের 100% রাইট হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো, পরের অঙ্কটা কি বলেছে,
3 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি স্বাভাবিক সংখ্যা রয়েছে। তাহলে দেখো বলেছে 3 থেকে 200-র মধ্যে 7 দ্বারা ভাগ যায় এরকম কতগুলো সংখ্যা আছে তোমাদেরকে গুণে বের করতে হবে। তাহলে তোমরা কি করবে, ম্যাক্সিমাম যে ইউটিউবার বা অন্যান্য স্যার যারা আছে তারা 7 দ্বারা ডিভিজিবলের অঙ্কগুলো এখানে বসাতে থাকবে, আমরা কিন্তু সেটা করব না। আগে দেখো 200-র কাছে কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 200-র কাছে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা, 196, তাই না। 196 যেটা কিনা 200-র কাছাকাছি যে সংখ্যা সেটা 196, যেটা কিনা 7 দ্বারা ভাগ যায়। তো 7 দিয়ে 196কে ভাগ করে দাও, দিলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো 7 দুগুণে 14 আর ওদিকে 5, 27 56, তাহলে আমাদের ওখানে কতগুলো সংখ্যা আছে, 28টা। দেখলে তো কয়েক সেকেন্ডে হয়ে গেল না। জাস্ট এইভাবে করতে থাকবে এবং তোমাদের অঙ্কগুলো এইভাবে কিন্তু আসবে পরীক্ষাতে। সেগুলো কিন্তু জাস্ট বুদ্ধি অ্যাপ্লাই করলে বা আমি যেভাবে মেথডটা করাচ্ছি এইভাবে করো, দেখবে কয়েক সেকেন্ডে আশা করি তোমরা নামিয়ে আসতে পারবে। এবার চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা কি বলেছে দেখো, যদি x প্লাস 1/x=5 হয় তাহলে x³ প্লাস 1/x³ মান কত। দেখো এটা RRB NTPC 2021-এ আসা অঙ্ক এবং তোমাদের ক্লাসিপে কিন্তু এই ধরনের অঙ্ক আসলেও আসতে পারে। তো কি করব, দেখো এই অঙ্কটা করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করবো, সেই সূত্রটা ফেলে দাও। দেখো এই অঙ্কগুলো কত কম সময়ের মধ্যে, কম সেকেন্ডে, মানে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। দেখো দেখো সূত্রটা কি না, AQ-3A। আচ্ছা এখানে এর মান কত, এর মান হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো 5-এর কিউব বসিয়ে দেবো, -3 × 5। তাহলে বলো তো 5-এর কিউব কত হয়, 125, -15 করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে 110। আশা করি বুঝতে পেরেছো, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো। তাহলে দেখো কয়েক সেকেন্ডে নেমে গেল। তাহলে এই মেথড তোমরা অ্যাপ্লাই করবে আশা করি এরপর থেকে। চলো এরপরে যাই আমরা। দেখো এখানে বলেছে নিচের কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ, মানে এখানে যে ভগ্নাংশটা কোনটা ক্ষুদ্রতম সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সবার মধ্যে, হ্যাঁ, সবার মধ্যে গ্যাপ কত করে আছে। সবার মধ্যে গ্যাপ দেখো, এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, এর মধ্যে গ্যাপও 1, এর মধ্যে গ্যাপ 1। যখন এরকম গ্যাপ সবার মধ্যে সমান পাবে তখন কি করবে, যার মাথা ছোট হয় সেই হয় আমাদের অ্যান্সার। ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে না, আমাদের অ্যান্সার হয়ে যাবে 15-16, তাই না। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে 15-16। বলো তো এটা করতে তোমাদের কত সেকেন্ড লাগতে পারে। তাহলে এটা যদি তোমরা না জেনে থাকো তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে না। তখন কি হবে, অনেক ইউটিউবার আছে যেটা কিনা এই কোনাকুনি গুণ করে করে দেখাবে না, এর সাথে গুণ করো, এর সাথে গুণ করো, এইভাবে করে করে দেখাবে। তো আমরা এই মেথড অ্যাপ্লাই করবো, করলে দেখবে কয়েক সেকেন্ডে এটা অ্যান্সার বেরিয়ে গেল। আশা করি অঙ্কটাও করতে হলো না। চলো পরের অঙ্কে যাই। তো এই অঙ্কটা দেখো কি বলেছে, একটি সংখ্যা দ্বারা 899 ভাগ করলে 63 অবশিষ্ট থাকে। ঠিক আছে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এই রকম আমি অঙ্ক আগের ভিডিওতে দেখেছি, যারা আমার আগের ভিডিও দেখোনি তারা এই উপরের আই বাটনে ক্লিক করো, আগের ভিডিওটা দেখে এসো। এইভাবেও কিন্তু আমি এই অঙ্ক দেখিয়েছি। তো চলো আমরা এখানে অঙ্কটা আবার দেখাই। তাহলে দেখো যখনই এরম বলবে, এই যে 63 বলা আছে না, ভাগশেষ 63 আছে, তো এই 63কে কি করবে, এই 29 দিয়ে ভাগ করে দেবে। জাস্ট যেটা দিয়ে ভাগ করতে বলছে 29 দিয়ে ওই ভাগশেষটাকে ভাগ করে দাও, দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 29 দিয়ে যদি 63 ভাগ করো তাহলে আমাদের কত হবে, আচ্ছা 29 দুগুণে কত, 9 দুগুণে 18 আর 2 4 5 58, তাই না, 58। তাহলে এখানে ভাগশেষ কত, 5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কত কম সময় কত এতে আমরা অঙ্কটা করে আসতে বলো তো। এই অঙ্কটা তোমার করতে কত লাগতে পারে, কত সেকেন্ড সময় লাগতে পারে, বেশি লাগবে না। চলো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে একটা পৌনঃপুনিকের যোগ দিয়েছে। দেখো পৌনঃপুনিক মানে কি, এই যে শেষের অঙ্কটা দেখো এই 5.3-র মাথায় একটা দাগ আছে না, তার মানে কি এটা কন্টিনিউ চলছে, মানে কোনো একটা সংখ্যাকে, তাহলে তোমাদের যদি আমি বোঝাই কিভাবে, দেখো 3 দ্বারা আমরা 7কে ভাগ করছি। তো 3 দুগুণে কত, 6, 1 নামে। এবার আমরা কি করব, দশমিক দিয়ে একটা শূন্য নেব। আবার দেখো আমরা কি করব না, 3 3-এ নাই, আবার 1 নামবে, 1 নামার জন্য আবার দশমিক জন্য শূন্য, আবার দেখো 3 নেবো,
তাহলে আবার 9 হবে, আবার 1 নামবে। তাহলে দেখো এইভাবে কিন্তু এটা কন্টিনিউ চলবে, এটা কিন্তু মিলবে না। তাহলে এইটাই যখন কন্টিনিউ চলবে তো আমরা আর বারবার করবো না, সেই জন্য আমরা কি যে কোনো যেটা কন্টিনিউ হচ্ছে তার মাথায় একটা পৌনঃপুনিক টেনে দেবো, তার মানে কি এটা কন্টিনিউ চলছে। তো সেম এখানে এরকম দিয়েছে, দিয়ে তোমাদেরকে পৌনঃপুনিকের একটা যোগ করতে বলেছে। চলো আমরা তাহলে মেথডটা কি অ্যাকচুয়ালি কি এটা বুঝতে পারলে। এবার আমরা অঙ্কটা দেখো কত শর্ট নিয়মে করি। দেখো অনেকেই পৌনঃপুনিক মানে কত জানো তো, ওই যে যার মাথায় পৌনঃপুনিক তার জন্য কিন্তু একটা 9 নিতে হবে। তাহলে 9 নিয়ে মানে এই যে 5.3 মাথায় পৌনঃপুনিক আছে, মানে এখানে আমরা কি লিখবো না 5.3 আর পৌনঃপুনিকের জন্য 9 আর একটা সংখ্যা থাকার জন্য 0, আবার এটাকে বিয়োগ করতে হবে এখান থেকে। এত কিছু ঝামেলায় আমরা যাব না, আমরা কয়েক সেকেন্ডে করব, সেইটাই আমরা দেখি। চলো, তা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কি কোনটাকে পৌনঃপুনিক বলে। এবার আমরা এটা কত শর্ট নিয়মে করতে পারি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো এখানে কি বলা আছে, দেখো প্রথমে অঙ্কগুলো বসাও। 5.333 চারটে ঘর আমরা করে নেব। আচ্ছা, এখানে দেখো 3.25 মানে দুটোর মাথায় আছে, সেজন্য দুটো বারবার রিপিট হবে। আচ্ছা, এরপর দেখো 12 একের মাথায় পৌনঃপুনিক আছে, একটা বারবার রিপিট হবে। ওকে, চারটে ঘর পর্যন্ত আমরা নেব, নিয়ে এবার এটাকে আমরা যোগ করে দেবো। আচ্ছা দেখো 3 আর 5-এ 8, আর 1-এ 9। আচ্ছা, 3 আর 2-এ 5 আর 1-এ 6। আবার দেখো 8 আর 1-এ 9, এখানে দেখো 5 আর 1-এ 6 পয়েন্ট। আচ্ছা দেখো এখানে 5 আর 3-এ এই সরি 12 আর 3-এ 15, 15 আর 5-এ 20। তাহলে দেখো আমাদের এই সংখ্যাটা বারবার রিপিট হয়েছে না, 6969। তাহলে আমি এখানে অ্যান্সার কি বলতে পারি 20.69 এবং মাথায় পৌনঃপুনিক। তাহলে এটার নাম কোথায় আছে, অপশান ডিতে আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কয়েক সেকেন্ডে দেখো আমরা অঙ্কটা করে ফেললাম। তো চলো এর পরের অঙ্কে আমরা যাই। 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 1083-কে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস লেখো, 1083-কে এই নিচের কোন অপশানগুলো দিয়ে ভাগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা বেরোবে, তাই না? তাহলে দেখো আমরা বিভাজ্যতার রুল অ্যাপ্লাই করবো। আচ্ছা, 2 দিয়ে ভাগ করতে গেলে অবশ্যই লাস্টের ডিজিটটা 2 দ্বারা ডিভিজিবল হতে হয়, কিন্তু আমাদের তো লাস্টের 2 দ্বারা ডিভিজিবল ডিজিট নয়, তাহলে আমরা 2টাকে ইজিলি কেটে দেবো। আচ্ছা, 3 দিয়ে দেখি। 3 দিয়ে দেখো আমরা 3 দিয়ে বিভাজ্যতার নামে কি 9 দ্বারা গেলে সেটা 3 দ্বারা যাবে। দেখো 8 আর 1-এ 9 মিলে গেল, আর 3 দ্বারা এটা হলো, তার মানে আমরা বলতে পারি 3 দ্বারা এটা ডিভিজিবল হবে। আচ্ছা, 4 দিয়ে দেখি। 4 দিয়ে দেখো লাস্ট দুটো ডিজিট অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল হতে হবে, তাহলে কিন্তু আমরা সেটা 4 দ্বারা ডিভিজিবল বলতে পারবো। দেখো 4 দিয়ে যদি 83-কে ভাগ করো মিলবে কি, মিলবে না, তাহলে এটাও হবে না। আর 5 দ্বারা নিয়ম কি, লাস্টে অবশ্যই 5 থাকতে হবে অথবা 0 থাকতে হবে, সেটা এখানে নেই, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো আমরা এটাকে ভাগ করলাম না, কিন্তু কত সহজে আমরা এটাকে করে আসতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, এখানে দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান এ, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স সমান সমান বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান বের করতে বলেছে। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলোও তোমাদের কিন্তু আপকামিং যে পরীক্ষাটা আসছে গ্রুপ সি গ্রুপ ডি, তাতেও কিন্তু এই ধরনের অঙ্ক আসবে, কারণ এটা হচ্ছে দেখো বিএসসি ক্লার্কশিপ 2013-তে এসেছিল। তো দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো, সেই ফর্মুলাটা তোমাদের জানার জন্য আমি লিখে দিলাম। এটা কি না এ প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো আমি কি করব, এর মান যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমি এখানে বসাই এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, তাই না? তো এবার কি প্লাস বির মান কি আছে, বির মান হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, ব্র্যাকেট দিয়ে দাও। এবার দেখো পরের বারে ওটা লেখো। তো এখানে কি লিখবো, এখানে লিখবো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, ঠিক আছে না? এবার যেহেতু মাইনাসে মাইনাস বসাবো, তাহলে এখানে কি হবে এক্স বাই ওয়াই, আর ওই মাইনাসটা এখানে কি হবে, মাইনাস থাকার জন্য প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে ওয়াই বাই এক্স, ব্র্যাকেট দিয়ে দাও। এবার দেখো প্লাস মাইনাসে কেটে দাও, দেখো এখানে কোনটা কোনটা প্লাস মাইনাস আছে, ওয়াই বাই এক্সটা আগে প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা কেটে দাও। ঠিক আছে, এখানে
কোনটা কোনটা আছে, এক্স বাই ওয়াই আছে, এটা কাটো, আর আছে এক্স বাই ওয়াই আছে। তাহলে আমি এখানে কি পেলাম? হুম, দেখো এখানে পেলাম 2x। হ্যাঁ, তাহলে আমি বলি এখানে কি হলাম 2xy। হ্যাঁ, আর এখানে কি ইনটু, এখানে দেখো 2y/x, তাই না? তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে দেখো y এখান থেকে কাটো, এখান দিয়ে এক্স এক্স কাটো, তাহলে অ্যান্সার কি হবে? 2×4। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করে আসবে, কয়েক সেকেন্ডে হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 7টি আপেলের গড় ওজন 10 গ্রাম বৃদ্ধি পায় যদি 120 গ্রাম ওজনের একটি আপেলের পরিবর্তে আরেকটি আপেল ব্যবহার করা হয়। নতুন আপেলের ওজন কত? তাহলে দেখো খুবই সোজা বলেছে, 7টা আপেলের গড় ওজন 10 গ্রাম করে তখন বৃদ্ধি পায় যদি 120 গ্রাম ওজনের একটি আপেলের পরিবর্তে অন্য একটা আপেল সেখানে মানে স্থানান্তরিত করা হয়। তাহলে নতুন আপেলের ওজন কত? তাহলে খুবই সোজা। তো অনেকে কি করবে, এটার সাথে গুণ করবে, এগুলো আমরা এইসব কিছু করবো না। তাহলে দেখো 7টা আপেলের জন্য 10 গ্রাম করে বাড়লে কত গ্রাম বাড়বে বলো তো? 7 × 10 করে দাও, 70 গ্রাম বাড়বে না? আর এর সাথে জাস্ট 120 যোগ করে দাও, দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, হয়ে যাবে 190। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো তো এটা করতে কতক্ষণ লাগবে তোমাদের? আশা করি 1 থেকে 2 সেকেন্ডও লাগবে না। জাস্ট তোমরা মানে পরীক্ষার হলে এইভাবে না দেখে, মানে অঙ্কটা না করে কিন্তু অ্যান্সার মেরে আসতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। চলো 10 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে দেখো, ঝুড়িতে থাকা ফুল প্রতি মিনিটে দ্বিগুণ হয়। 1 ঘন্টার মধ্যে ঝুড়িটি পূর্ণ হয়ে যায়। ঝুড়িটি অর্ধেক পূর্ণ হয়ে যাবে কখন? মানে কখন অর্ধেক পূর্ণ ছিল সেটাই আমাদের জানতে হবে। দেখো এটা কিন্তু একটু বুদ্ধির অঙ্ক, মানে একটু ঘোরাল অঙ্ক বা বুদ্ধির অঙ্ক, এবং পিএসসি 2013-তে এই অঙ্কটা দিয়েছে ক্লার্কশিপে। তো দেখো, আচ্ছা এই অঙ্কটা করার আগে বলি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আর যারা দেখছো, তাই যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব পর বা লাইক একটা এবং শেয়ার তোমার বন্ধুদের মধ্যে করে দিও। তাতে কি না, তোমরা যদি একটা লাইক এবং তোমাদের কমেন্টস ছেড়ে যাও কমেন্ট বক্সে, তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আনতে আমার উদ্বুদ্ধ হব এবং আরও ভালো ভালো ভিডিও আনবো, এবং কত কম সময়ে অঙ্কগুলোকে তোমরা করতে পারবে সেই সব মেথড আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা কমেন্টস দেবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক দিয়ে যাবে। ওকে, তো চলো অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে ঝুড়িতে থাকা ফল প্রতি মিনিটে দ্বিগুণ হয়। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে ঝুড়িটা সম্পূর্ণ হয়ে যায়। তাহলে ঝুড়িটা অর্ধেক ছিল কত? তাহলে এখানে তো আমি বলতেই পারি যখন 59 মিনিট ছিল তখন অর্ধেক ছিল, পরের মিনিটেই দ্বিগুণ হয়ে গেছে। তাহলে বলো তো এটা কিন্তু অঙ্কটা করতে হয় না, শুধু জাস্ট বুদ্ধির খেলা অ্যাপ্লাই করলে হবে, অ্যান্সার হবে 59 মিনিট। বোঝা গেল? চলো দেখো অঙ্কটা করলামই না। নেক্সট, পরের অঙ্ক দেখো। 11 অঙ্কটা কি বলেছে, বলেছে 2 বছরে 5,000 টাকা চক্রবৃদ্ধি সুদ 832 টাকা হলে সুদের হার বার্ষিক কত সেটাই বের করতে বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কি, আমরা সুদের উপর সুদ, অনেকে দেখবে সেই একটা সূত্র আছে সেই ফর্মুলা ইউজ করে করবে, কিন্তু সেই ফর্মুলা ইউজ করে আমরা করবো না। ফর্মুলা না করে আমরা কিভাবে করব দেখো। আচ্ছা দেখো, 5,000 টাকার 5,000 টাকার যদি আমি 1 বছরে 6%, মানে 6% সুদ বের করি, তাহলে কত হয় বলো তো? তাহলে আমরা কিভাবে বের করবো? 5,000 ইন্টু 6/100। তাহলে দেখো শূন্য শূন্য কাটো। ঠিক আছে, তাহলে দেখো 5 6 কি পাচ্ছি 30, মানে 300 টাকা পাবো। পরের বছরে কি আবার 300 টাকা পাবো। তাহলে কি আমার 832 টাকা হবে? হবে না তো। তাহলে আমি অপশান সিটা, অপশান এটা সরি আমি নেব না, তাই না? তাহলে অপশান এটা আমরা নেব না। এবার দেখো আমরা কি করব, আমরা এখানে অপশান এটা নেব না। এবার অপশান বিটা দেখি। অপশান বি বলেছে 8%। তাহলে দেখো 5,000 টাকার 1 বছরে 8% সুদ কত হয় বলো তো? 400 টাকা হয়। ওকে, তাহলে প্রথম বছরের সুদ পেলাম 400 টাকা, দ্বিতীয় বছরে কি আবার 400 টাকা পাবো তো? কেন 5,000 টাকার জন্য পরের বছর আবার 400 টাকা পাবো। আর এখানে আমরা কি বলেছি সুদের সুদ। তাহলে দেখো এই 400 টাকার আবার 8% কত? 32 টাকা। দেখো আমাদের মিলে গেল 832 টাকা। তাহলে আমরা একদম চোখ বন্ধ করে বলবো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুদের হার কত? 8%।
ঠিক আছে, তোমরা দেখবে 10% হবে না, 12% হবে না, ওটা আমি আর দেখালাম না, তোমরা করে দেখো, হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে। ঠিক আছে, পুরো পুকুর ভর্তি হতে 61 দিন সময় লাগলে 55 দিন পর পুকুরটি কত অংশ কচুরিপানা ভর্তি হবে। তাহলে দেখো এটাও কিন্তু একটা খুব বুদ্ধিদীপ্ত অঙ্ক এবং খুব ট্রিক্সের অঙ্ক, এবং এটা যদি তুমি একটু গুলিয়ে ফেলো ভুল হয়ে যাবে অঙ্কটা। তো সেই জন্য বুদ্ধি খরচ করে এটা যদি তুমি করো দেখবে কয়েক সেকেন্ডে এটা হয়ে যাবে। দেখো এই অঙ্কটা এসেছিল WBSSC LDC 2015 সালে। তাহলে দেখো আমি যে মেথডে করাচ্ছি দেখো, তাহলে আমি ধরে নেব পুকুরটাতে সমগ্র কচুরিপানা ভরেছিল ধর পুকুরটা এক অংশ ধরে, মানে 61 দিনে পুরো এক অংশ ভরে গেছিল। হ্যাঁ, মানে বলেছে না 61 দিনে পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছিল, আর প্রতিদিন কি হয় তার দ্বিগুণ করে বলা, তাহলে 61 দিনে আমি ধরে নিয়েছি পুকুরটাকে, যেহেতু বলেছে সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে সেই জন্য এক অংশ ধরে নিয়েছি পুকুরটাকে, সেটা পুরো ভর্তি হয়ে গেছে 61 দিনে। আচ্ছা বলো তো 60 দিনে নিশ্চয়ই এর অর্ধেক ভর্তি হয়েছিল, কারণ তার পরের দিনই কি হয় দ্বিগুণ হয়ে গেছিল। তাহলে এই পর্যন্ত করেই আমাদের অঙ্কটা হয়ে গেছে। কিভাবে দেখো, আমাদের 55 দিন বলেছে, তাহলে 60 থেকে 55 দিন গুণ 60, 59, 58, 57, 56, 55, কটা হলো, ছটা ঘর। তাহলে জাস্ট এটার যে ঘরগুলো করলে সেটাকে পাওয়ার লাগিয়ে দাও, দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো ছটা, ছটা না সরি, হ্যাঁ ছটাই তো, 60, 59, 58, 57, হ্যাঁ 59, তাহলে ছটা ঘর, তাহলে ছটা ঘর, এর যে কটা ঘর পাচ্ছ সেটাকে পাওয়ার লাগিয়ে দাও, দিলে কথা হয় বলো তো, এটা হয়ে যাবে 1/64। তাহলে আমাদের 1/64 অপশান কোনটা আছে, অপশান সি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এবার পরের অঙ্কে যাই। চলো দেখো এখানে একটা অঙ্ক বলেছে যে আহ, এই ডিজিটটাকে, হ্যাঁ এই অপশানের মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য। তাহলে এত বড় যে সংখ্যাটা সেটা আমি যদি ভাগ করতে যাই তাহলে আমার অনেকটা সময় লাগবে, তাহলে আমরা ভাগ না করে কীভাবে করব, আমরা বিভাজ্যতার রুলে করে করব। দেখো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, আমরা 9 দ্বারা বিভাজ্যতার যা নিয়ম সেটা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আগে দেখি, বা সেটা 3 দ্বারা হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করব, মানে 9 মিললে কেটে দেবো। তাহলে দেখো এখানে 6 আর 3 9 কেটে দাও। দেখো এখানে 7, 3, 8, 8 আছে, তাহলে 3 থেকে যদি 1 নিয়ে নিই তাহলে এখানে 3, 1 আর 8-এ 9 হয়ে যাবে, এটাও বাদ দিয়ে দাও। এখানে যদি আরও একটা 1 নিয়ে নিই তাহলে 8 আর 1-এ 9 হয়ে যাবে, এখানে একটা 1 পড়ে আছে না, 7 আর 1-এ 8, সেটা কি 9 দ্বারা বা 3 দ্বারা ডিভিজিবল হবে না, তাহলে আমরা এখানে বলতে পারি 3 আর 9 দ্বারা এই সংখ্যাটা ডিভিজিবল নয়। আচ্ছা 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্ট 3টে ডিজিট অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল হতে হবে, এই সরি লাস্ট দুটো ডিজিট, আমার বলা ভুল হলো, এই যে 738603038 এর লাস্টের দুটো সংখ্যা যদি 4 দ্বারা যায় তাহলে আমার 4 দ্বারা ডিভিজিবল হবে। দেখো তো 38কে 4 দিয়ে আমরা ভাগ করতে পারবো কিনা, ভাগ করতে পারবো, কেন 4 9 36 হয়, 38 হবে না, তাহলে আমরা এটা বলে দেবো একদম তো 4 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে আর একটা পড়ে আছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 11 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করি বুঝতে পেরেছো, দেখো আমরা ভাগটা করলাম না এত বড় সংখ্যা, কিন্তু আমরা বলে দিলাম 11 দ্বারা এটা বিভাজ্য হবে, এটাই তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এরপরে যাই, 14 নম্বর দেখো, এবং এই অঙ্কটা WBSSC LDC 2015 সালে এসেছিল, বলেছে 256-এর পাওয়ার হচ্ছে 0.16 এবং 256.0, আরেকটা পাওয়ার হচ্ছে 0.09। তাহলে আমরা কি করব, যখন বেশ সমান থাকে পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায়। তাহলে আমি এখানে লিখব 256, এই দুটো যোগ করে দাও 0.16 প্লাস 0.09, তাহলে এই দুটো যোগ করলে কি হবে বলো তো, এখানে আমি যদি সংখ্যাটা লিখি তাহলে এখানে হবে 256 এবং তার পাওয়ার হচ্ছে 0.25। ওকে, তার মানে এটাকে আমি কি করতে পারি, তাহলে এটা 256, আচ্ছা 0.25 মানে কি আমি লিখতে পারি কি 25-এর 100, মানে এটাকে কাটো তাহলে কত হবে 1-এর 4 না,
ওকে, তাহলে দেখো 1/4 পেলাম, তাহলে আমি এখানে কি বলতে পারি? আচ্ছা 256 2-এর কত পাওয়ার, কত গুণে? তাহলে আমি কি জানি 2-এর পাওয়ার 8 হলে হবে 256, এবং এটাকে 1/4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে এটা কাটো, 2। তাহলে এখানে আমি কি পেলাম? 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে কত? 4। 4 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখেছো কত সহজে আমি অঙ্কটা তোমাদের করে দেখালাম, এবং এইভাবে তোমরা করলে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই। এবং দেখো এখানে অঙ্কটা কি বলেছে, একটি দ্রব্যের মূল্য 20% বৃদ্ধি পেল, পরে হ্রাসপ্রাপ্ত মূল্য 20%, না সরি, প্রথমে বলেছে একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস পেল, প্রথমে হ্রাস পেল, তারপরে কি হয়েছে, আবার সেই মূল্যের উপর 20% বৃদ্ধি ঘটানো হয়েছে, তাহলে তার মোটের উপর কি পরিবর্তন হয়েছে? তো এর জন্য একটা ফর্মুলা বা মেথড আছে, সেটা অ্যাপ্লাই করো। সেই মেথডটা কি না, আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, যারা আগের ভিডিও তোমরা দেখোনি, উপরের আই বাটনে ক্লিক করবে, ক্লিক করলে আগের ভিডিও দেখে নিলে তোমরা বুঝতে পারবে। তাহলে কি দেখো, আমি তবুও দেখিয়ে দিচ্ছি, এ প্লাস বি প্লাস মাইনাসের একটা, এ বি বাই 100, ঠিক আছে? আচ্ছা চলো এখানে দেখো প্রথমে বলেছে হ্রাস পেয়েছে, সেজন্য কি হয়েছে -20 নেব, পরে আবার কি বৃদ্ধি হয়েছে +20, আর এখানে বলেছি প্লাস মাইনাসের একটা, না এখানে বলেছি প্লাস মাইনাসের একটা, তাহলে কখন প্লাস বসাবো কখন মাইনাস বসাবো? দেখো এখানে যদি এখানে এটা দেখো মাইনাস প্লাসে গুণ করলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, সেখানে এখানে মাইনাস বসাবো। যদি দুটো প্লাস থাকতো প্লাসের পাশে প্লাস বসাতাম, যদি দুটো মাইনাস থাকতো মাইনাসে মাইনাসে প্লাস বসাতাম। আশা করি বোঝা গেছে। তাহলে এবার দেখো এটা 20 × 20/100, ওকে। তো এবার এটাকে কাটাকুটি করো, ঠিক আছে? তাহলে আমি এখানে কি পেলাম, দেখো 20 আর -20 +20 কেটে দাও, ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলো তো, -4। তাহলে আমাদের 4% হ্রাস, যেহেতু মাইনাসে অ্যান্সার আছে সেই জন্য আমাদের কি বলবো, 4% হ্রাস। তো কেমন লাগলো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা আমার এই পেজেতে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং একটা কমেন্টস অবশ্যই তোমরা করো, একটা লাইক দিও, এবং বন্ধুদের মধ্যে এই শেয়ার করো। ধন্যবাদ, ভালো থেকো সবাই।